আপনার প্রার্থী সৃজন ভট্টাচার্য আজ এই অঞ্চলে এসেছেন। আপনার আশীর্বাদ চলো 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 সৃজন ভট্টাচার্যকে দুহাত তুলে সমর্পণ করুন। বারুইপুরকে মডেল সিটি হিসেবে গড়ে তুলতে বারুইপুরের প্রকৃত রূপকার সুজন চক্রবর্তীর যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করে বারুইপুরের জেলা সদর বারুইপুরের উড়া বাইপাসকে পূর্ণ রূপ দিতে কমরেড সৃজন সবাই মিলে মানুষের মতদান করার অধিকার প্রয়োগ করা, এইটা এনশিওর করা এখন আমাদের কাজ। মানুষ যদি নিজের ভোট দিতে পারেন, যাদবপুরে আমার নাম 4 নম্বর বোতামে আছে। যাদবপুরে মানুষ 4 মারবেন 6 মারবেন, 4-এ মারবেন 6 মারবেন। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সব কটা ফিউজ উড়ে গেছে সিপিএম এর ক্যাম্পেন দেখে। সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের সমস্ত তার কেটে গেছে। সুজনদা দমদমে জিততে চলেছেন, সেলিমদা মুর্শিদাবাদে জিততে চলেছেন। তাদের দুজনের দিকে তাকিয়ে আমরা যারা ছোটরা আছি, আমরাও তাদের থেকে রসদ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় জিততে চলেছি। এতদিন তো চললাম, পথ হাঁটলাম। যখন শুরু করেছিলাম কেউ কেউ ছিল, মাঝপথে অনেক লোক জুটে গেল। আর আজকে ক্যাম্পেইনের শেষ দিনে দেখতে পাচ্ছি গোটা যাদবপুর আমাদের সাথে হাঁটছে। আমরা আত্মবিশ্বাসী, মানুষের ভালোবাসা। আজকে আমার সাথে আছেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু। তিনি এসেছেন। এই গোটা প্রচারে অনেকে এসেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা সকলের কাছে কৃতজ্ঞ। সকলের আশীর্বাদ, ভালোবাসা, পরামর্শ নিয়ে যাদবপুরবাসীর জন্য কাজ করার জন্য আমরা। মুখ্যমন্ত্রী কাকে ভোট দিতে বলেছে? তৃণমূলকে। নরেন্দ্র মোদীর ছবিটা দেখেছো? শিলভদ্র দত্ত, শুভেন্দু অধিকারী আর তাপস রায়, 3টে তৃণমূলকে ঘিরে নরেন্দ্র মোদী ঘুরছে। এখন নরেন্দ্র মোদী নেমেছে বই বলতে যে সিপিএম কে ভোট দেবেন না। আর মমতা ব্যানার্জি তার রিটার্ন গিফট হিসেবে বলেছে আমি 1 তারিখ ইন্ডিয়া জোটের মিটিংয়ে যাব না। তাহলে দুজনের জন্য ক্যাম্পেইন করতে নেমেছে, মাঝখান থেকে গোল করে লাল ঝান্ডা বেরিয়ে যাবে, কোনো চিন্তা নেই। আপনাদের আশীর্বাদ চাইতে কমরেড সৃজন ভট্টাচার্য আজ এই অঞ্চলে এসে পৌঁছেছেন। কমরেড সৃজন ভট্টাচার্য বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, আপনাদের হয়ে লড়াই করছেন, সংসদে আপনাদের আওয়াজ তুলবেন। সেই কমরেড সৃজন ভট্টাচার্য আজ আপনাদের আমাদের আবেদন, আপনারা বেরিয়ে আসুন। আপনারা সৃজন ভট্টাচার্যকে, সৃজন ভট্টাচার্য আজকে আপনাদের মধ্যে এসেছেন তার দাবি দাওয়া নিয়ে। কমরেড সৃজন ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্যকে দেশ এবং রাজ্য জুড়ে যে অপরাধের বিরুদ্ধে লড়াই করছেন কমরেড সৃজন ভট্টাচার্য। দেখছি